ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর শহীদ আবু সাইদ সহ নাম না জানা সকল বীর শহীদদের। আলোচনা শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি বিশেষ করে এই জাফরপাড়া বিদ্যালয়ের এই কিছুদিন আগে সদ্য স্বাধীন করা সেই বীর সেনা আবু সাইদের বাড়ি, আবু সাইদের ভূমি, আবু সাইদের জায়গা এই জাফরপাড়া এবং সেই জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল। শুধুমাত্র আবু সাইদ ভাইকে দিয়ে আমাদেরকে চিনতেছে না, লেখা প্রশিক্ষণের মধ্য দিয়েও আমাদেরকে পুরো বাংলাদেশ চিনতেছে এখন ইনশাআল্লাহ। আমরা কত শিক্ষার্থী আছি যারা মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি 4 বছর চেষ্টা করে আমাদের হাতের লেখাগুলোকে সুন্দর করে তুলতে পারি না, কিন্তু সেখানে একজন লেখা জাদুকর মাত্র 4 দিন আমাদের প্রশিক্ষণ দিয়ে তার কিছু সহজ কৌশল শিখে দিয়ে আমাদের লেখাগুলোকে অপরূপ এবং অপূর্ব সাজে রাঙিয়ে দেন। একটি গাড়ির চাকা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। শুরু করিলাম আল্লাহর নামে, যিনি দয়ালু করুণাময়, আশ্রয় চাহি তাহার নিকট, যেন শয়তান দূরে রয়। গোলাপ নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ হারুন রশিদ সুদক্ষ হ্যান্ডরাইটিং ট্রেনার স্যারকে এখন সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। নিজের অর্থায়নে অসংখ্য অর্থ ব্যয় করে এই একটা সুন্দর কাজ জাতির সামনে উপহার দিচ্ছেন। এটা শুধু পীরগঞ্জ নয়, বেশ কয়েকটি থানায় তিনি এটা চালিয়ে যাচ্ছেন। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে।
জমিন করেছেন তোমাদের তরে বিছানার মতো, আর আকাশ করেছেন ছাদের মতো খুঁটিহীন চমৎকার। তোমাদের তরে আসমান থেকে পানি করেন বর্ষিত, যিনি করেছেন ফলমূল আর রিজেভ উৎপাদিত। জাফরপাড়া উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় রয়েছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার। আজকে যারা সেরা হয়েছেন সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের সম্মিলিত মেধা তালিকায় জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে আজকে যারা সেরা হয়েছেন সেই সব শীর্ষস্থান অধিকারিণীদের পুরস্কার পর্ব শুরু করিলাম আল্লাহর নামে, যিনি দয়ালু করুণাময়। আশ্রয় চাহি তাহার নিকট, যেন শয়তান দূরে রয়। আকাশ দেখেছি, সাগর দেখেছি, দেখেছি ঝর্ণা ধারা। এখন দেখব সাতলা বিভাগে টপ 10 হয়েছে কারা। হাত বাড়িয়ে ছুঁই না তোদের, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে টপ 10-এ প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ রিক্তা আক্তার, শ্রেণী 10। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব A.K.M. আমিনুর রহমান খোকন স্যার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী বয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলা। এই রিক্তা আক্তারের লেখাটি অনেক সুন্দর। রিক্তা আক্তার ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হার হ্যান্ডরাইটিং ইজ ভেরি বিউটিফুল। আমি কবিতার ভাষায় বলতে চাই, তোমার সুন্দর লেখা দেখে বলতে ইচ্ছে করে, লেখা তো নয় আগুন বৃষ্টি কলম থেকে ঝরে। আমার একটা কদম বৃক্ষ আছে, আমি তাকে নিপা বলে ডাকি। আইনত গাছটা আমার নয়, আমি ঠিক তার পাশের বাসায় থাকি। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ শারমিন শিলা, শ্রেণী 9। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৈয়দ মশিউর রহমান, প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর। এই শারমিন শিলার লেখাগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার। শারমিন শিলা ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল। তার লেখা দেখলে মন ছুঁয়ে যায়, চক্ষু হয় ঠান্ডা এবং শীতল হিমালয়। চোখের পলক না পড়ে, হৃদয়ে বিদ্যুৎ সঞ্চার করে। কবিতার ভাষায় বলা যায়, তোমার লেখা কত সুন্দর, মনে শান্তি দেয়, অবাক করা কারুকার্য পুষ্পমালার ন্যায়। কখনো যেন ভাবে না কাফের দল, মুমিনদেরকে পারিবে না তারা করে দিতে হতবল। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ সাকিবা আক্তার সাথী, শ্রেণী 10, রোল নং 1। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, প্রধান শিক্ষক ছোট আহমদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পীরগঞ্জ রংপুর। এই সাকিবার লেখাগুলো চমৎকার, তাতে কোনো সন্দেহ নেই। ইউর হ্যান্ডরাইটিং ইজ এক্সিলেন্ট, ইউ আর ভেরি ট্যালেন্ট অ্যাজ এ স্টুডেন্ট। কবিতার ভাষায় বলা যায়, জ্যোৎস্না রাতে তাদের সাথে তারা যেমন হাসে, পাগল হবে তোমার লেখায় সবাই অনায়াসে। চেয়েছিল মুসা যখন তাহার স্বজাতির তরে পানি, আমি বলিলাম পাথরে চালাও তোমার ওই লাঠি খানি। এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন মোসাম্মদ সুমিতা খাতুন, শ্রেণী 8। তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী, মরিয়ম ইলেকট্রনিক্স, খালাসপীর, পীরগঞ্জ রংপুর। এই সুমিতার লেখাগুলো চমৎকার, সে তার লেখাটিকে অপূর্ব করে সাজিয়েছে। শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
একটি গাড়ির চাকা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। গাড়ির মূল শক্তি হচ্ছে গাড়ির চাকা, চাকা না থাকলে গাড়ি তো দাঁড়িয়ে থাকতেই পারবে না। আর সেই গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জাররা সবসময় ড্রাইভারের উপর নির্ভরশীল। ড্রাইভার যদি গাড়ি না চালিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার তো বসেই থাকবে, অর্থাৎ গাড়ির চাকা তো আর এসে গাড়ি চালাবে না, গাড়ি চালাবে গাড়ির ড্রাইভার। তাই গাড়ির মূল শক্তি হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, আর গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মুসাম্মদ রায়সা জান্নাত ঝুমুর, দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আজ জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এখানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি, আর উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং আমার সামনে বসা আমার ছোট বড় ভাই ও বোনেরা। আর উপস্থিত রয়েছেন আমাদের সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যার জন্য আমরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পেয়েছিলাম তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই, তবুও তাকে আমি আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। একজন মানুষ ব্যক্তিগতভাবে অগণিতিক স্কুলে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের মতো মহান কাজটি চালু রেখেছেন। শুধু তাই নয়, আমাদের মধ্যে তুলে দিচ্ছেন সুন্দর সুন্দর স্কুল ব্যাগ। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। আমরা তাকে কখনো ভুলবো না, তিনি আমাদের হৃদয়ে সবসময় আলোকবর্তিকা হয়ে থাকবেন। আজকালকার দিনে কেউ স্বার্থ ছাড়া কারোর কথা ভাবে না, কিন্তু একজন স্বার্থ ছাড়া নিঃস্বার্থে আমাদের কথা ভেবেছিল। তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। আমি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে আমার নিজের চোখে কখনো দেখিনি, তার সঙ্গে কখনো কথা বলিনি, তার আচার আচরণ কেমন দেখিনি। দেখেছি শুধু তার সুন্দর কাজের উদ্যোগ, সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ, যে উদ্যোগটি তিনি না নিলে আমার লেখা এত সুন্দর হতো না। আর আমি যাকে আমার নিজের চোখে দেখেছি, যার সঙ্গে কথা বলেছি, যার সুন্দর হাতের লেখা জাদু দিয়ে আজ আমাদের লেখা এত সুন্দর, তিনি হচ্ছেন মোহাম্মদ হারুনুর রশিদ স্যার। উচ্চতর শিক্ষা নয়, অল্প শিক্ষাতেই মানুষ শিক্ষিত হতে পারে যদি তার শিক্ষাটি প্রকৃত শিক্ষা হতে পারে। একটি বই, একটি ছাত্র এবং একটি কলম, একটি শিক্ষক পুরো বিশ্বকে পরিবর্তন করে দিতে পারে। আমি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার এবং মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে একটি গাড়ির সঙ্গে তুলনা করছি। একটি গাড়ির চাকা হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার। গাড়ির মূল শক্তি হচ্ছে গাড়ির চাকা, চাকা না থাকলে গাড়ি তো দাঁড়িয়ে থাকতেই পারবে না। আর সেই গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জাররা সবসময় ড্রাইভারের উপর নির্ভরশীল। ড্রাইভার যদি গাড়ি না চালিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার তো বসেই থাকবে, অর্থাৎ গাড়ির চাকা তো আর এসে গাড়ি চালাবে না, গাড়ি চালাবে গাড়ির ড্রাইভার। তাই গাড়ির মূল শক্তি হচ্ছে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, আর গাড়ির ড্রাইভার হচ্ছে মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, আর আমরা হচ্ছি তার প্যাসেঞ্জার। আমি আবারও ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার এবং মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য ধর্মজাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের মধ্যে একটি গান পরিবেশনা করতে যাচ্ছি। আরে শালুক ফুলের লাজ না, হর রাইতে শালুক ফোটে, রাইতে শালুক ফোটে, আরে যার শানে যার ভালোবাসা, আরে যার শানে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। আরে বকুল ফুল সোনা দিয়া
শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে আরে যার সনে যার ভালোবাসা আরে যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শ্রাবণ ভাদর মাসে যে মায়াদর করে যাহা মায়াদর করে শ্রাবণ ভাদর মাসে যে মায়াদর করে যাহা মায়াদর করে আরে ইচ্ছে জামাই করব আদর আরে ইচ্ছে জামাই করব আদর বানাতো নাই ঘরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে আরে যার সনে যার ভালোবাসা আরে যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আমার জামাই ধার বয় হরিণ ডাঙার মাঠে হরিণ ডাঙার মাঠে আমার জামাই ধার বয় হরিণ ডাঙার মাঠে হরিণ ডাঙার মাঠে আরে সোনা দেহে ঘাম ঝরে আরে সোনা দেহে ঘাম ঝরে মেঘ পুরাণ ফাটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি আরে বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলি ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর সুললিত কণ্ঠে আমরা এই গানটি শুনলাম। এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতি বেলা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
মারহাবা। আমরা এই বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী শারমিন শিলার কাছ থেকে একটি ইসলামী সঙ্গীত অর্থাৎ নাতে রসুল আমরা শুনলাম। কেমন লেগেছে? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাফরপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, আরো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, আরো উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে আমার সহপাঠী ও বিভিন্ন ক্লাসের ছোট বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হুমায়রা খাতুন, শ্রেণী 8ম। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর শহীদ আবু সাইদ সহ নাম না জানা সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই সাবেক সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে, যার আন্তরিক কর্মপ্রচেষ্টার ফলে হারুনুর রশিদ স্যারের মাধ্যমে আমরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পেয়েছি। আমি হারুনুর রশিদ স্যারের সুস্থ ও দীর্ঘ কামনা করি। হারুনুর রশিদ স্যার আমাদের প্রতিবেশী এবং কাছের লোক হওয়ায় তার বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা ও সার্বিক সহযোগিতায় আমাদের সবসময়ের জন্য কাম্য। বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারের নাম ও তার মানবিক কর্মকাণ্ড আমরা চিরকাল স্মরণ রাখব। আমি এলাকার মানুষের কাছে অত্র বিদ্যালয়ের প্রতি শুভদৃষ্টি কামনা করি। পরিশেষে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের আমার কৃতজ্ঞতা জানিয়ে তাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জারিন তাসনিম। আমি হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আজ 5 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অত্র জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারের সৌজন্যে এবং হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারের তত্ত্বাবধানে 4 সপ্তাহব্যাপী শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠিত হচ্ছে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবং আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অত্র স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সুদক্ষ হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যার ও আমার মঞ্চের সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় স্নেহের ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার প্রাণ ধরা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আদাব ও আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার সুদক্ষ হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে। আজ অত্র জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আরো ধন্যবাদ জানাই অত্র স্কুলের প্রধান শিক্ষককে আজকের এই সুবিশাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে আমাকে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। অত্র জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে যাকে কেন্দ্র করে আজকের এই লেখা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যিনি উদ্যোক্তা এবং যার বর্ণাঢ্যতায় আজকের এই সুবিশাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাকে সারা বিশ্ব জানে, যাকে সারা বিশ্ব চেনে, যার ব্যক্তিত্ব থেকে সারা বিশ্ব তাক লেগে যায়, যার মুহূর্তের কাছে পুরো পীরগঞ্জ উপজেলাটি মাথা নত করে। তিনি আমাদের এই পীরগঞ্জের বুকে জন্ম নেওয়া এক মহাবীর, আমাদের পীরগঞ্জের গৌরব, আমাদের পীরগঞ্জের অহংকার এবং যার
আমাদের হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের লেখা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সেদিনের অবস্থা ছিল ভীষণ ভয়ঙ্কর। আকাশে জর্জরিত কালো মেঘ, বিদ্যুতের চমকানি এবং প্রচুর বৃষ্টি হচ্ছিল। মনে হয় যেন প্রশিক্ষণ হবে না, বিদ্যুৎ ছিল না, এমন অবস্থায় তো প্রশিক্ষণ একদম অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হেলালুর রহমান স্যার। শুধু প্রথম দিন নয়, প্রশিক্ষণে 4 দিনও ঠিক এরকম অবস্থা ছিল এবং 4 দিনও বিদ্যুৎ না থাকার পরেও জেনারেটরের ব্যবস্থা করে দিয়ে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হেলালুর রহমান স্যার। ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনার মতো একজন প্রধান শিক্ষককে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। পাখি ছাড়া যেমন আকাশ অসম্পূর্ণ, মাছ ছাড়া যেমন নদী অসম্পূর্ণ, পাইলট ছাড়া যেমন প্লেন অসম্পূর্ণ, তেমন সুন্দর হাতের লেখা ছাড়া একজন শিক্ষার্থী অসম্পূর্ণ। যার হাতের লেখা সুন্দর তার মন সর্বদা প্রফুল্ল থাকে, অন্য শিক্ষার্থীদের থেকে তার আত্মবিশ্বাস সর্বদা বেশি থাকে। একজন হাতের লেখা সুন্দর হাতের লেখা শিক্ষার্থীকে সকলেই সুনজরে দেখেন। এক কথায় কোন শিক্ষার্থীর যদি হাতের লেখা সুন্দর হয় তবে তার কপাল খুলে যায়, বিশেষ করে পরীক্ষায় ভালো রেজাল্টও তার জীবনকে পাল্টিয়ে দেয়। অপরদিকে যার হাতের লেখা খারাপ সেই শিক্ষার্থী সর্বদা বিষণ্ণ থাকে, কি যেন একটি দুশ্চিন্তা থাকে সর্বদা দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। অতএব ভালো ছাত্র হওয়ার জন্য ভালো লেখার কোনো বিকল্প নেই। আর এর জন্য আমি ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে, কারণ তার মতো এমন মহৎ দানবীর আছে বলে আমরা আমাদের হাতের লেখাগুলোকে আগে থেকে সুন্দর, সাবলীল ও আকর্ষণীয় করে তুলতে পেরেছি। পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সকলকে, যারা আমার বক্তব্যটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাকে বলতে দিয়েছেন। এবং আরো ধন্যবাদ জানাই অত্র স্কুলের প্রধান শিক্ষককে আজকের এই সুবিশাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রমটি ভালোভাবে পরিচালনা করার জন্য। সবশেষে আবারও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে এবং অত্র স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার সুদক্ষ হাতের লেখা প্রশিক্ষক জনাব মোহাম্মদ হারুন রশিদ স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাফরপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি, আরো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী সহ আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, আরো উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে আমার সহপাঠী ও বিভিন্ন ক্লাসের ছোট বড় ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি মোসাম্মদ হুমায়রা খাতুন, শ্রেণী ৮ম। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর শহীদ আবু সাইদ সহ নাম না জানা সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাই সাবেক সফল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারকে, যার আন্তরিক কর্মপ্রচেষ্টার ফলে হারুন রশিদ স্যারের মাধ্যমে আমরা সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পেয়েছি। আমি হারুন রশিদ স্যারের সুস্থ ও দীর্ঘ কামনা করি। হারুন রশিদ স্যার আমাদের প্রতিবেশী এবং কাছের লোক হওয়ায় তার বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা ও সার্বিক সহযোগিতায় আমাদের সবসময়ের জন্য কাম্য। বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যারের নাম ও তার মানবিক কর্মকাণ্ড আমরা চিরকাল স্মরণ রাখব। আমি এলাকার মানুষের কাছে অত্র বিদ্যালয়ের প্রতি শুভদৃষ্টি কামনা করি। পরিশেষে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদের আমার কৃতজ্ঞতা জানিয়ে তাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে সারেন না জাফরপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুন্দর অভিজ্ঞতম হাতের লেখা প্রশিক্ষণের আজকের সমাপনী তথা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থী এবং সুধীবৃন্দ, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আবহাওয়া বিপর্যয়ের দিনেও জাফরপাড়া হাই স্কুল কর্তৃক আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এত সুন্দর, আকর্ষণীয়, মনোরম সাজে সাজিয়ে আমাদেরকে তারা মুগ্ধ করেছেন। এই জন্য তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আজকে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, যিনি ব্যয়ভার বহন করেছেন, যিনি আমাদের সবার পরিচিত একজন সৎ মানুষ, সফল এমপি, সাবেক এমপি জনাব আবুল কালাম আজাদ সাহেব, যদি আমাদের মাঝে উপস্থিত থাকতেন আমাদের অনুষ্ঠানটি আরও প্রাণ পেত। আমরা আশা করব পরবর্তী যে কোনো অনুষ্ঠানে যেন উনি আমাদের 2-4টি অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আমরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারি, এটা আমার অনুরোধ এবং নিবেদন রইল। আজকে আমরা জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি তথা বিশেষ অতিথি হিসেবে আসছি না, আমরা আসছি আমাদের যারা ফসল, আমাদের যারা শিক্ষার্থী, তাদের সুন্দর এবং দ্রুততম লেখাটাকে আরও সুন্দর, আকর্ষণীয় এবং মনোরম দেখার জন্য। আমাদের প্রত্যাশা একজন শিক্ষার্থী মাত্র 4 দিনের প্রশিক্ষণ গ্রহণ করার ফলে এবং একজন দক্ষ প্রশিক্ষকের সাহচর্যে এত সুন্দর, এত আকর্ষণীয়, এত দৃষ্টিনন্দন লেখা তার উপহার দিতে পেরেছে, এটা দেশ এবং জাতির এবং তার পরিবারের আমি গর্ব মনে করি। আজকে আমাদের শিক্ষার্থীরা অনেক সময় দেখা যায় যে তাদের লেখা পরীক্ষার খাতায় পড়তে কষ্ট লাগে। এটা হয়তো আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ সাবেক এমপি সাহেবের দৃষ্টিগোচর হয়েছে, বিধায় উনি এই লেখাটার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং নিজের অর্থায়নে অসংখ্য অর্থ ব্যয় করে এই একটা সুন্দর কাজ জাতির সামনে উপহার দিচ্ছেন। এটা শুধু পীরগঞ্জ নয়, বেশ কয়েকটি থানায় তিনি এটা চালিয়ে যাচ্ছেন। আমি জেনে আশ্চর্য হলাম যে রংপুর সরকারি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেখানে 1500 জন শিক্ষার্থীর মাঝে উনি ব্যাগ দিবেন। একটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে সেখানে নিজস্ব অর্থায়নে 1500 ব্যাগ হইলে আমাদের 15টা প্রতিষ্ঠানে হইতো। তাহলে এখানে কত ব্যয়টা, বিশাল ব্যয়, বিশাল আন্তরিকতা, বিশাল তার উদ্যোগ। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কারণ উনি একজন সৎ মানুষ। নিঃসন্দেহে আমাদের পীরগঞ্জের জন্য এটা গৌরব, অহংকার। এবং উনি এমপি থাকাকালীন সময়ে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যতটুকুনি সহযোগিতা করতে পেরেছেন, সেখানে কোনো প্রকার আর্থিক লেনদেন উনি আশা করেন নাই এবং নেনও নাই। অবৈধ কোনো রোজগার উনি আমার জানা মতে করেন নাই। উনি আমার প্রতিষ্ঠানে প্রকল্প দিয়েছেন এবং ঢাকা থেকে ফোন করে আমাকে জানিয়ে দিয়েছেন যে তোমার স্কুলে বরাদ্দ দেওয়া হলো, কাজটা যেন সুন্দরভাবে হয় এবং আমার দলীয় লোক যেন কমিটিতে না থাকে। তাহলে যে লোকটা সেখান থেকে নির্দেশনা দিতে পারলো যে দলীয় লোক যেন কমিটিতে না থাকে, তুমি নিজে সভাপতি হবা, তাহলে সে লোকের সততার গভীরতাটা এখান থেকে আপনারা অনুমান করতে পারে। বিদায় ওনার মতো সৎ, ওনার মতো নিরহংকার লোক আমাদের পীরগঞ্জের বিশেষ প্রয়োজন। উনি আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে উনি যে সময় শ্রম কষ্ট দিয়ে বীর মুক্তিযোদ্ধা সনদ অর্জন করেছেন, এই জন্য তাকে অন্তরের স্তর থেকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাই। এবং আজকের আয়োজক যারা এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছেন, সুন্দর আয়োজন করেছেন, তাদের শ্রম, তাদের কষ্ট, তাদের মেধাকে আমি অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ
সুন্দর বক্তব্য উপস্থাপন করবার জন্যে। কেননা আমাদের স্যার হারুনুর রশিদ স্যার যখন লেখা প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ে, এই স্যারে কিন্তু লেখা প্রশিক্ষণ দিচ্ছেন পলাশবাড়িতে গিয়ে, রংপুরে গিয়ে, বদরগঞ্জে গিয়ে, মিঠাপুকুরে গিয়ে, প্রত্যেকটি জায়গায় গিয়ে। তাহলে যখন এই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে সার্চ দেয় যে শিক্ষার্থীরা যে লেখা প্রশিক্ষণ স্যারের নাম কি, তখন দেখে হারুনুর রশিদ স্যার, তার বাসা যখন দেখে তিনি বাসাটা কিন্তু জাফরপাড়ায়, অথচ জাফরপাড়ার মানুষ আমরা তেনাকে মূল্যায়ন করতে পারি না। আসলেই আমি স্যারকে আমাদের জাফরপাড়া মাদ্রাসায় যখন লেখা প্রশিক্ষণে আসেন তখন বলেছিলাম, একটা ভিডিও আছে, আমি টাঙ্গাইল মধুপুরে গিয়ে 16-17 হাজার টাকা খরচ করে লেখা প্রশিক্ষণ দিয়েছি। আমরা শুধুমাত্র ব্ল্যাকবোর্ড এবং স্লেটেই সুন্দর লিখতে পারতাম, ওই সময় খাতায় তেমন সুন্দর লিখতে পারতাম না। খাতা লিখতে পারতাম, লেখাটা ধীরে ধীরে লিখতে হইতো, কিন্তু লেখার মধ্যে যে মাত্রাটা কোনভাবে দিতে হবে, লেখা কোথা থেকে শুরু করতে হবে, প্যারা কিভাবে তৈরি করতে হবে, একটা প্যারার মধ্যে কটা লাইন থাকতে হবে, এগুলো শুধুমাত্র আমি শিক্ষা পেয়েছি আমার কোন ওস্তাদের থেকে নয়, একজন ওস্তাদের থেকেই। তিনি হইতেছেন জনাব হারুনুর রশিদ স্যার। কিন্তু দুঃখ একটি, আমার এই জাফরপাড়ায় একজন আমাকে বলেছিল, কি হবে 16-17 হাজার টাকা খরচ করে একটা অনুষ্ঠান করে 150-200 জন মানুষকে ছাত্রছাত্রীর ব্যাগ দিয়ে আমরা তো কিনেও দিতে পারি। আমি ওই লোকটাকে মনের গভীর থেকে ধিক্কার জানাচ্ছি যে ভাই, আপনার মনে রাখা উচিত 16-17 হাজার 20,000 টাকা দিয়ে ব্যাগ কিনে দিবেন, একটা প্যান্ডেল তৈরি করতে গেলেও আবার 20,000 টাকা প্রয়োজন হবে, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে স্যার সুযোগ করে দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার, তিনি আমাদেরকে পুরস্কার দিতেছেন। তিনি কি কোনো বিনিময় চেয়েছেন আমাদের থেকে? একটি বিনিময় চেয়েছেন, সেই বিনিময়টা হলো আমরা আমাদের লেখা যেন সুন্দর করতে পারি। আচ্ছা, আমি যদি লেখা সুন্দর করতে পারি, স্যারের কি অবদান থাকবে এখানে? আমি যদি লেখা সুন্দর করে ভালো স্টুডেন্ট হয়ে একটা চাকরি পাই, স্যার কি কোনোদিন কি 1,000 টাকা 10,000 টাকা পুরস্কার দেব? কখনোই দেব না। স্যার আমাদের মঙ্গলের জন্য চাই যে আমরা যেন প্রতিটি জায়গায় আমাদের লেখাপড়ার মধ্য দিয়ে আমরা উত্তর আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে আমি আরেকটি বিষয় বলবো। আমি হাফিজি কওমি আলিয়া কলেজের বারান্দায় হেঁটেছি, অসংখ্য প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, হামনাত, কিরাত, গান, গজলে, অভিনয়ে, রচনা, কবিতা, লিখিত আকারে। কিন্তু ব্যতিক্রম মাত্র একটি প্রতিষ্ঠানেই পেয়েছি, একটি অনুষ্ঠানেই, সেটা হচ্ছে লেখা প্রশিক্ষণ। আমরা যখন কবিতা বা রচনা লেখা প্রশিক্ষণ সেখানে যখন লেখা জমা দিয়েছি, আমাদের কি লেখা সুন্দর দেখেছিল তারা? কখনো দেখে নাই। তারা দেখেছিল আমরা কি লিখতেছি, আমরা যে বিষয়ের উপর রচনা লেখা সে রচনা লিখতে পেরেছি কিনা। কিন্তু আমরা এমন একটা আজকে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যেখানে আমাদের লেখাগুলো কার থেকে কার বেশি সুন্দর হয়, যার থেকে যার লেখা বেশি সুন্দর হয় তাকে এখানে পুরস্কৃত করা হচ্ছে, টপ 10 এর মধ্যে নিয়ে আসা হচ্ছে, ঠিক কিনা? আজকে জাফরপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথি সৈয়দ মশিউর রহমান, প্রধান শিক্ষক, নীলদরিয়া উচ্চ বিদ্যালয়। সঙ্গে আরেকটি পরিচয় আছে, আমার নামের শেষে যেমন আছে সম্পাদক বাংলাদেশ স্কাউটস, এই সৈয়দ মশিউর রহমান বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলার সম্মানিত সহসভাপতি। সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত কাছের একজন হেডমাস্টার, নবীন হেডমাস্টার, প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান ছোট উজিরপুর
ছোট ওমরপুর, আমার ওই জায়গায় একটু ভুল হয়, ওমরপুর আর উজিরপুর। বালিকা বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আনিসুর রহমান এখানে উপস্থিত আছেন। যার ঘোষণা তোমাদের মুখ থেকে এসছে, লেখার জাদুকর, সেই হারুনার রশিদ ভাই। উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটি, শিক্ষক কর্মচারীবৃন্দ, সাংবাদিক ভাই, স্থানীয় সুধীমণ্ডলী, অভিভাবক এবং সামনে উপবিষ্ট শিক্ষার্থী ও যাদের কথা না বললে নয়, এই যে ছবি তুলতেছে, কথা বলাচ্ছে, বিশেষ করে যারা ক্যামেরাম্যান এবং যারা যন্ত্রে, সবার প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে, সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই রকম একটা বীর সেনার যে শিক্ষার্থী, যে আলোড়ন সৃষ্টি হচ্ছে গোটা বিশ্বে, সেই শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, সেই প্রতিষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য এই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোচনা দুর্যোগপূর্ণ অবস্থা, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে এইরকম একটা অনুষ্ঠান দেরিতে হলো শুরু করার আল্লাহ তৌফিক দান করেছে। এই জন্য আমরা যাতে অতি দ্রুত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি। আলোচনা এবং বক্তব্য দিতে গেলে গোটা দিনে লাগবে এরকম কথাও আছে, সেই পর্যায়ে না গিয়ে যাতে অনুষ্ঠানটা সুষ্ঠু সুন্দরভাবে শেষ করতে পারি, সংক্ষিপ্তভাবে 2-4টি কথা বলে আমি আমার কথা শেষ করব। এই যে আজকে প্রশিক্ষণ, সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা কিভাবে আসলো? আমাদের গর্ব, আমাদের রত্ন, আমাদের ঐতিহ্য। আজকে আমরা যেমন আবু সাইদের নাম ঘোষণা করছি গোটা বিশ্বে, তেমনি 1971 সালে এই দেশকে পরাধীনতার কবল থেকে স্বাধীন করতে গিয়ে যার জীবন মরণ পণ করে যুদ্ধ করেছিল, সে 71 সালে সেই বীর মুক্তিযোদ্ধা, আমাদের পীরগঞ্জের সন্তান, পীরগঞ্জের গর্ব, সাবেক মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি, আমাদের দানবীর সেই মহান ব্যক্তি জনাব আবুল কালাম আজাদ ভাই। ওনার কথা বলে শেষ করা যাবে না। বিশেষ করে আনিসুর রহমান প্রধান শিক্ষক সততার একটা নজির বললেন, তার নজির শেষ করা যাবে না। সে যে একজন সৎ মানুষ, তার প্রমাণ উনি যখন সংসদ সদস্য ছিলেন, মশিউর ভাই বললেন প্রশিক্ষণ সম্পর্কে, প্রশিক্ষক হারুন ভাই সম্পর্কে। আমি বলবো যে কেন এই প্রশিক্ষণটা আসলো। উনি সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছে, শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরতে গিয়ে বাচ্চাদের হাতের 2-4টা খাতা দেখে হাতের লেখা বোঝা যায় না, ক্লিয়ার নয়, একেবারে জগা খুচরি, কেমন যেন এবড়ো থেবড়ো। তখন ওনার মাথায় ঢুকেছে যে আমি এই উপজেলার শিক্ষার্থীদের কিভাবে হাতের লেখাটা আমি সুন্দর এবং দ্রুত করতে পারি। এই চিন্তা চেতনা তখনই ওনার মাথায় ঢুকেছে। ঢোকার পর এখন কে করবে, তাৎক্ষণিকভাবে যে বিষয়টা আমাদের মশিউর ভাই বলে গেলেন, হারুন ভাইকে পাওয়ার ইতিহাস কিভাবে পেলেন ওইটা আর পুনরাবৃত্তি করব না। ঠিক সেই কারণে উনি হারুন ভাইয়ের মাধ্যমে গোটা উপজেলায় প্রথমে এই হাতের লেখা প্রশিক্ষণের গুরুত্বটা প্রথমে কেউই দিচ্ছিলেন না, যে এটা আবার কি। ছোটবেলার থেকে বাবা মা বাড়িতে লেখাপড়া শিখিয়ে হাতের লেখা শিখেছি, 4 দিনে আর কি শেখাবে, কি করবে। এইটা যখন শুরু করলেন তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিরুৎসাহিত হচ্ছিলেন। পরবর্তী পর্যায়ে যখন
দেখা গেল যে 4 দিনের প্রশিক্ষণে উনি কলা কৌশল ধরন ধারণ এমন সুন্দরভাবে শিখিয়ে দিলেন, সমস্ত শিক্ষার্থীরা হারুন ভাই বলে পাগল, হারুন ভাইকে লেখার জাদুকর ঘোষণা দিলেন। ঠিক পরে উনি চিন্তা করলেন এই প্রশিক্ষণটা ছেলেদেরকে ভালোভাবে শিখাইতে গেলে, ভালোভাবে ধারণ করতে গেলে তাদের একটা উৎসাহিত করতে হবে। কিভাবে উৎসাহিত করা যাবে? উৎসাহিত করার জন্য উনি পুরস্কারের ব্যবস্থা করলেন, যেটা গত 19 সালের কথা বলা হচ্ছে। তখন থেকে পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন। উনি সংসদ সদস্য আর নাই, উনি এমপি ছিলেন। এমপি যাওয়ার পর, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনি শিক্ষার্থীদের মাঝে এই হাতের লেখা সুন্দর ও দ্রুত করে তাদের পুরস্কারের ব্যবস্থা করলেন। যে পুরস্কারটা একটা গুণগত মান, একটা উন্নত গুণগত মানের একটা পুরস্কার, শিক্ষার্থীদের একটা কি হাতের ব্যাগ, যে ব্যাগটা একটা শিক্ষার্থী 6-এ পেলে ক্লাস 10 পর্যন্ত সে ব্যাগটা শিখতে পারবে না, এইরকম একটা ব্যাগ, মূল্যবান একটা ব্যাগ নিজের অর্থায়নে, নিজের টাকায়, নিজের অর্থায়নে এই ব্যবস্থাটা উনি করছেন। আমাদের এই পীরগঞ্জে অনেক দানবীর আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক অর্থ সম্পদশালী ব্যক্তি আছে। কোথায়? শিক্ষার্থীদের নিয়ে কিন্তু উনি এই চিন্তা করলেন না, যে কারণে উনি নিজের অর্থায়নে এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন। ওনার ভালো লাগার বিষয়, ওনার যদি এখানে রাজনীতি থাকতো তাহলে উনি রংপুর, যে ঘোষণা আসলো, রংপুর, পলাশবাড়ি, গাইবান্ধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষার্থীদের হাতের লেখা প্রশিক্ষণ শেষে পুরস্কারের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা গর্ব ভরে ওনার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, ওনার যেন আল্লাহ দীর্ঘায়ু করে, উনি যেন আমাদের মাঝে দীর্ঘ সময় বেঁচে থেকে বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যারা বঞ্চিত যাতে না হয়, এরকম একটা ব্যবস্থা যেন হয়, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। নাকি বললাম যে ওনার সম্পর্কে বললে শেষ হবে না, কথা আর না বাড়িয়ে প্রশিক্ষক হারুনুর রশিদ, যেসব প্রতিষ্ঠানে গেছি বক্তব্য শেষে সমস্ত শিক্ষার্থীদের একটাই বক্তব্য, হারুন রশিদ স্যার, হারুন রশিদ স্যার, হারুন রশিদ স্যার ছাড়া কোনো জব নাই। উনি কি জাদু দিলেন? 4 দিনে ওনার হাতের লেখা কলা কৌশল শিখিয়ে আমি সেই পুরস্কার দেওয়ার সময় ওনার খাতাগুলো আসলে দেখি যে এই খাতাগুলো 1st, 2nd, 3rd নিরূপণ করা মুশকিল। সবগুলো মনে হয় একই ধরনের লেখা, যার জন্য একটা রেজাল্ট বের করতে হয়, ওর মধ্যে থেকে রেজাল্ট দেওয়া হয়। আমি আশা করব হারুন ভাই 4 দিন শিখিয়েছে তোমাদেরকে, এটা ওই কলা কৌশলগুলো ধরে রাখতে হবে। ওই 4 দিন শিখে ব্যাগটা নিলাম এটাই উদ্দেশ্য নয়, ওই রকম কলা কৌশল ধারণ করতে হবে। মজার ব্যাপার, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় যখন খাতা, আমরা শিক্ষকরা পরীক্ষক, তোমরা পরীক্ষা দাও, বোর্ডের পরীক্ষার খাতাগুলো আমরা শিক্ষকরাই মূল্যায়ন করি। মূল্যায়ন করতে গেলে একবারে 300, 400, 500 খাতা পাই। ওই খাতা দেখলে বাড়ির আর কোনো কাজ কাম হয় না, অত ধৈর্য হয় না। আমরা নিজেরাই ওই খাতাগুলো বেছে নেই আগে, কোনটা ভালো লেখা। ভালো লেখাটা বেশি পড়তে হয় না, বেশি দেখতে হয় না, অল্প দেখে ফুল মার্কস পেয়ে যায়, তাহলে লেখার গুরুত্ব আছে। আর যেগুলো অ্যাব্রো থাকবো সেই রকম সম্পূর্ণ উত্তর ভালো লিখলেও ওগুলোর প্রতি নজর পড়ে না। এখন সুন্দরের সঙ্গে কিন্তু দ্রুত লাগানো আছে, সুন্দর এবং দ্রুত। সুন্দর করতে গেলে আস্তে আস্তে লিখতে হবে, তাহলে তো তুমি প্রশ্নের অ্যান্সার ফুল করতে পারবে না, যার জন্য সুন্দর এবং দ্রুত হতে হবে। তো এই কলা কৌশলগুলো উনি শিখিয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। উনি এই পীরগঞ্জের, আমরা শিক্ষকতা করি আমাদের নির্দিষ্ট গণ্ডিতে, আমার নিজস্ব প্রতিষ্ঠানে। আর এই উপজেলার সমস্ত শিক্ষার্থী, উনি যেখানে যায় সেখানে শিক্ষার্থী দিয়ে ভরা। আমরা সবাই ওনার কাছে সারেন্ডার করেছি, না আপনি বড়, আপনার দেখলে আপনার ছেলেপেলেরা
সব জায়গায় হাটে ঘাটে বাজারে যেখানে সেখানে আপনি লেখার জাদুকর, আসলে লেখার জাদুকর। আর তারও বাড়িটা এই জাফরপাড়া মাটিতে, তার বাড়িতে আমরা আসছি। হয়তো মনে করতেছেন যে বাড়িতে উনি বিভিন্নভাবে সুনাম অর্জন করেছেন এই উপজেলার এবং জেলার বাইরেও বিভিন্ন জায়গায় উনি এরকম সুনাম অর্জন করেছেন। তাহলে সেই হারুন রশিদ ভাইয়ের বাড়ি, সাইদের বাড়ি, সাইদের স্কুলে, এই স্কুলে যারা শিক্ষার্থী এবং শিক্ষক তারা কিন্তু অত্যন্ত কি আমরা গর্ব করি, তারা ভাগ্যবান এই শিক্ষা প্রতিষ্ঠানে। আমারও মনটা বলতেছিল আমি শিক্ষকতা শেষ করেছি, আমি যদি এখানকার শিক্ষক হতাম তাহলে আমার নামটা এখানে ছড়ায় পড়তো। তোমরা এখানকার শিক্ষার্থী, তোমাদের এখানকার এই এলাকার এই প্রতিষ্ঠানের নাম গোটা বিশ্ব ছড়ায় পড়ছে, তোমরা ভাগ্যবান। যাই হোক, কথা আর না বাড়িয়ে এখানে এত দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়েও আল্লাহ সহায় থেকে এই বিকেলে এত শিক্ষার্থী এই স্কুলে আমার ধারণা ছিল না। তো সব মিলে গোছালো পরিবেশ, পারিপার্শ্বিক সব অবস্থা, এখানকার অভিভাবক, ম্যানেজিং কমিটি, এখানকার শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। আরও যেভাবে এই যে যুগ উপযোগী এই যে গানের কথা শুনলাম, এই যে রসুলপুরের থেকে বলল এখানকার একটা মেয়ে বর্তমান প্রেক্ষাপটের উপরে যে গান করেছে, তাহলে এই প্রতিষ্ঠানের জীবন দান করেছে এই সাইদ, তাহলে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যুগ উপযোগী গান করেছে। আমরা সকলের পক্ষ থেকে ওর জন্য একটা করতালি দেব। কথা না বাড়িয়ে তোমাদের গানের সঙ্গে সুর মিলিয়ে আমারও মনটা করছে যে আমিও গান গাই, সময় নাই। অতএব তোমরা ভালো থেকো, সুন্দর থাকো। এবং হারুন ভাইকে আমি বুঝিয়ে দিতে চাই, আজকের পুরস্কার নেওয়ার সময় আপনি পানবাজারের স্থলে, জাফরপাড়া বিভিন্নভাবে সুনাম নিয়েছে, পানবাজারের স্থলে আপনার মুখ দিয়ে জাফরপাড়া তালির দিক থেকে প্রথম হবে এই ঘোষণার আশায় আমি কথা শেষ করছি। ধন্যবাদ। একজন বীর সেনানী, আবু সাইদের জন্মভূমি জাফরপাড়া এলাকায় এবং জাফরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আজকের আয়োজক বিন্দুকে আমি সশ্রদ্ধ সালাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশে সেই 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ, এই আসনের উনি এমপি ছিলেন, একটি টার্ম উনি এমপি ছিলেন। প্রত্যেকটা মানুষের কাছে ওনার একটা ভালো দিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কোনো মানুষের ফোন না ধরা করতেন না। যে কেউ ফোন দিক, অন্তত তাৎক্ষণিক যদি না ধরতে পারতেন, অন্তত পরবর্তীতে উনি কলটা ব্যাক করে কথা বলতেন। এটা ওনার একটা বড় গুণ ছিল। আর একটা বিষয়, উনি একজন সৎ মানুষ। এই পীরগঞ্জের কোনো মানুষ বলতে পারবে না আমার কাছে 10টি টাকা চেয়ে নিয়েছে, এমন কোনো মানুষ নেই। আজ থেকে কয়েক বছর আগে, সেই বোধহয় 2019 সালে বোধহয় শুরু করেছে, তাই না? 19, সেই 2019 সালে উনি 2011 সালে সর্বপ্রথম হাতের লেখাটা শুরু করেন। আমার সঙ্গে ওনার কথা হয়েছিল। উনি এটা শুরু করবার জন্য হারুন রশিদ সাহেবকে বেছে নিয়েছিলেন একটা কারণ। উনি একদিন হারুন রশিদ সাহেবদের মাদ্রাসায় উনি এক্সকারশনে গেছেন, গিয়ে ওই হাতের লেখাগুলো উনি লক্ষ্য করেছেন। উনি আমার সাথে যে গল্পটা করেছেন সেটা হচ্ছে, দেখি যে কোনটা কার লেখা এটা কিন্তু নির্ধারণ করতে পারছিলেন না, সবার হাতের লেখা একই মতো। তারপরে উনি ওটার উপরে কথাবার্তা বলার পরে যখন দেখলেন যেটা কে করেছে, যে হারুন সাহেব, তখন উনি হারুন সাহেবকে নিয়ে গোটা পীরগঞ্জ উপজেলায় প্রত্যেকটি শিক্ষার্থীর হাতের লেখা একই রকম হোক, এই মানসিকতায় উনি শুরু করেছিলেন। আস্তে আস্তে উনি এগিয়ে
2019 সালে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু করে, যে অনুষ্ঠানটা শুরু করেছিলেন সর্বপ্রথম আমার প্রতিষ্ঠান থেকে, খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থীর মাঝে। সেই মুহূর্তে আমরা খুব হ্যাপাজেট পজিশনে ছিলাম। উনিও ওইভাবে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছিলেন না। আমি এবং হারুন সাহেব অনেকবার ওনার সাথে কথা বলে এইটাতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মাত্র 40 জন শিক্ষার্থীর মাঝে প্রথম উনি এই পুরস্কারটা দিয়ে শুরু করে দেন। ধীরে ধীরে আজকে গোটা পীরগঞ্জ উপজেলা তথা রংপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, পার্শ্ববর্তী পলাশবাড়ি, সাদুল্লাপুর, গাইবান্ধা সহ এই অঞ্চলের যে প্রতিষ্ঠানগুলি ওনার কাছে সবচেয়ে ভালো মনে হয় বাইরেরগুলো এবং পীরগঞ্জের সবগুলো, এই প্রতিষ্ঠানে উনি পুরস্কার বিতরণ করছেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন উনি। যে মানুষটি এই শিক্ষার্থীদের উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের হাতের লেখার উন্নয়নের জন্য উনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। গত মাসে উনি আমার সঙ্গে কথা বলেছেন যে সেই মাস পর্যন্ত তার এই 2 মাসে 30 লক্ষ টাকার মতো ব্যাগের পিছনে ব্যয় হয়েছে। এখনো হচ্ছে, ধীরে ধীরে উনি করবেন। এটার পিছনে সবচেয়ে বড় একটা কারণ আমরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। আমি আশা করব ওনার এই উদ্দেশ্য সফল হোক, সার্থক হোক। সেই সাথে আজকের শিক্ষার্থীদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের মানসিকতার একটু পরিবর্তন করি। আমরা চেষ্টা করি এই সমাজটাকে কিছু দিবার জন্য। আবু সাঈদ শহীদ হয়েছে। আজকে তোমরা সবাই যারা এই অঞ্চলের মানুষ তারা দেখছো তার সম্মাননাটা, তাকে কিভাবে দেশের মানুষ সম্মান করছে এটা তোমরা লক্ষ্য করেছো। তার আত্মত্যাগ, তার আত্মদান যেন বৃথা না যায়। এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষের মধ্য দিয়ে, এই অঞ্চলের শিক্ষার্থীর মধ্য দিয়ে গোটা দেশে যেন এটা ব্যক্তি লাভ করে, এই প্রত্যাশা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।